তো হ্যালো বন্ধুরা, নতুন করে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বিজয় দশমীর এখন শুভেচ্ছা রইল। তো আজকে ঠাকুর ভাসাবে বিজয় দশমীর। তো আজকে দেখুন বহরমপুর থেকে ঘাটের ব্লগ, তো দেখতে থাকুন। তো হ্যালো বন্ধুরা, নতুন করে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। বিজয় দশমী আজকে, তো বিজয় দশমীর শুভেচ্ছা রইল আপনাদেরকে। তো বাড়ি থেকে বেরিয়েই প্রথমে পাড়াতে একটু শ্যুট করে নিলাম, তারপরে গঙ্গার ধারে চলে আসলাম। গঙ্গার ধারে একটু শ্যুট করে নিলাম, সব ঠাকুর বেই করে দিয়েছে গঙ্গার ধারে। তো মানুষজন বিশাল ভিড় দশমী আজকে। তারপরে নৌকাতে চেপে পড়বো, নৌকা থেকে চেপে একটু শ্যুট করলাম। মা গঙ্গা থেকে যাচ্ছে নৌকাতে করে মা দুর্গা। তারপরে মা দুর্গাকে একটু ভালো করে শ্যুট করলাম, দারুণ সুন্দর লাগছে। মাঝগঙ্গা দিয়ে যাচ্ছে, আমি নৌকা থেকে ভালো করে একটু শ্যুট করে নিলাম। তারপরে নৌকা থেকে শ্যুট করছি যে ঘাটে সব দাঁড়িয়ে আছে লোকজন, ঠাকুর ভাসাবে বলে দেখবে বলে। মা চলে এসে লাস্ট আজকে বিসর্জন হচ্ছে মা দুর্গা। তো নৌকা থেকে নেমে একটু ভালো করে শ্যুট করব ঠাকুরগুলোকে। যে দেখতেই পাচ্ছেন ঠাকুরগুলোর আগিয়ে চলে আসলাম ঘাটের দিকে। তো মানুষজন এতই শ্যুট করতে পারছি না ভালো করে। তারপর রাস্তার দিকে এসে ভালো করে একটু শ্যুট করলাম খাবার দাবারের জায়গাগুলো। আর এদিকে মেলা বসেছে একটু ধারে, গঙ্গার ধার দিয়ে রাস্তার মেন রোডের পাশে এগুলো মেলাগুলো বসেছে। তো দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর খেলনা মেলা। তারপরে এই যে পাশে এগরোলের চাউমিনের দোকানগুলো একটু শ্যুট করে নিলাম খাবারগুলো। আর এখানে মাসে একটা এগরোল বিক্রি করছে, খাবার দাবার বিশাল ব্যাপার। আর যে পাঁপড়ি চাট স্পেশালিস্ট আমার খাবার একটা, আমার খুব দারুণ সুন্দর লাগে পাঁপড়ি চাট। একটু শ্যুট করে নিয়ে তারপরে ঘাটে আসলাম, এটা গোপাল ঘাট। আচ্ছা, গোপাল ঘাটের এটা পাশে, এটা জিটিআই ঘাট, রূপালী সংঘর পাশে বহরমপুরে। তারপরে ওই ঠাকুরটা আরেকটু ঘাটের দিকে এসে আরেকটু শ্যুট করে নিলাম, দারুণ সুন্দর লাগছে ঠাকুরটা। তো ঠাকুরটাকে ঘোরাচ্ছে, তো আমাদের এখানে নৌকাতে করে ঠাকুর ঘোরায় আমাদের মেলা মা দুর্গাকে। তো আমাদের এখানে 2-3টে ঠাকুর নৌকার মধ্যেই ঘোরায় দারুণ সুন্দর করে। তারপরে ঘাটের দিকে ঠাকুর চলে আসছে, একটা বিসর্জন হবে বলে। তো দেখতে পাচ্ছেন মানুষজন ধরে নিয়ে আসছে ভালো করে, আর প্রচুর ভিড় ঘাটে এখন, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে একটু মা দুর্গাকে শ্যুট করলে যে একটু এদিকটা একটু দেখিয়ে যে গোপাল ঘাট চলে আসলাম লঞ্চের ঘাটের পাশে। এখানে ছেলেবেলেরা সব ফটকা ফাটাচ্ছে দারুণ সুন্দর করে। আর এই যে মাঠের দিকে একটু শ্যুট করলে এইখানে গোপাল ঘাটের পাশে মাঠ আছে একটা, মাঠে মা দুর্গাকে নামাইছে আর দারুণ সুন্দর এখানে বক্স লাগিয়ে দিয়েছে, ডান্স হচ্ছে। এই যে পাশে মানুষজন দারুণ নাচছে, এই যে আনন্দতে খুব নাচছে আজকে মা বিসর্জন। আর তো এখানটা শ্যুট করে নিয়ে আবার গোপাল ঘাটে নৌকার ঘাটের দিকটায় আসবো। এই যে নৌকা ঘাটের দিকটায় চলে আসলাম গোপাল ঘাটে। আর এই যে এখানে মা দুর্গাকে বিসর্জন করছে দারুণ সুন্দর করে। আর এই যে মা দুর্গাকে বিসর্জন করছে, দারুণ সুন্দর, এই যে দেখার মতন দৃশ্য একটা। আর এই যে মানুষজন প্রচুর ভিড়। আর একটু আমাদের এখানে বহরমপুরে আজকে ঠাকুর কম ভাসাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, একটু কম ঠাকুর ভাসাচ্ছে, বৃহস্পতিবার বলে। তারপরে নৌকায় চেপে চলে আসছি বাড়ি, নৌকার উপর দিয়ে একটু শ্যুট করে নিলাম ভালো করে। আর বৃহস্পতিবার বলে একটু কম ভাসাচ্ছে ঠাকুরটা। তো তারপরে পাড়ার দিকে চলে আসলাম, আমাদের বাড়ি থেকে একটু ছাড়াছাড়ি। তো পাড়াতে এখানে নাচ গান হচ্ছে। তো এই যে এখানে একটু শ্যুট করে নিলাম, মানুষজন দারুণ সুন্দর করে সব এনজয় করছে আজকে দশমী বলে, দেখতেই পাচ্ছেন। লাইটিংয়ে ছড়াছড়ি, মা আজকে বিসর্জন হবে বলে আজকে আনন্দতে খুব নাচ করে নিচ্ছে মা দুর্গা। তারপরে বাড়ির আসার সময় আমাদের বাড়ির এখানে একটা লাইটিং জ্বলছে গেটে, তো লাইটিংটা একটু শ্যুট করে নিলাম ভালো করে, দেখতে পাচ্ছেন। তারপর লাইটিং এখান থেকে ভিডিওটা শেষ করলাম।